বাল্যবিবাহ ঠেকাতে নিজ পরিবারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইন্টারন্যাশনাল উইমেন অব কারেজ পুরস্কার পান বাংলাদেশি তরুণী শারমিন আক্তার। ওয়াশিংটনে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের হাত থেকে পুরস্কার নেন শারমিন। পুরস্কার নিয়ে দেশে ফেরার পর থেকেই বদলে গেছে শারমিনের জীবন। কয়েকদিন আগেও তাকে তেমন কেউ চিনত না। সাহসিকতা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ তাকে এনে দিয়েছে বিশ্বব্যাপী পরিচিতি। শারমিনের স্বপ্ন এখন নারী শিক্ষার উন্নয়ন আর বাল্যবিয়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। অ্যাওয়ার্ডটা পাওয়ার আগে আমার ভাবনা চিন্তা অন্যরকমের ছিল, আর পাওয়ার পর অন্যরকম হয়েছে। মনে হচ্ছিল যে আমার অনেক বড় হইতে হবে, আর আমি চাই যে আমার লেখাপড়ার পাশাপাশি আমার সারা জেলাতে মেয়েদের নিয়ে কাজ করতে। আমি চাই ওরা এরকমের সাহস দেখে কাজ করুক, ওরা এরকমের পুরস্কার পাক। প্রতিবেশীরাও খুশি শারমিনের সাহসী পদক্ষেপে। সহপাঠী বন্ধুরা বলছে, শারমিনের ঘটনা তাদেরকেও সচেতন করেছে। সে চায় এরকম অন্যায় যাতে তার আর কারোর সাথে না হয়, এজন্যই সেই বিচারটা চেয়েছিল। বাল্যবিবাহ প্রতিরোধে সকলকে সতর্কতার আহ্বান জানাচ্ছি। লেখাপড়া এবং ভবিষ্যতে তার পাশে থাকার সকল প্রকার প্রতিশ্রুতি আমরা তাকে দেই। পুলিশ জানায়, শারমিনকে সহযোগিতা করতে পেরে তারা গর্বিত। বর্তমানে শারমিনের মা গুলনুর বেগম এবং অন্য আসামি স্বপন খলিফা জামিনে রয়েছেন। শারমিন রাজাপুরকে বিখ্যাত করেছে, একইভাবে শারমিনকে সহযোগিতা করতে পেরে বাংলাদেশ পুলিশ এবং রাজাপুর থানা পুলিশ, বিশেষ করে রাজাপুর থানা পুলিশ গর্ববোধ করে। 2015 সালে নবম শ্রেণীতে পড়ার সময় শারমিনের মা জোর করে তাকে বিয়ে দেওয়ার উদ্যোগ নেয়। পরে শারমিন এক বন্ধুর সহযোগিতায় থানায় গিয়ে মা ও যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল সেই ছেলের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে। শারমিন এখন তার দাদি দেলোয়ারা বেগমের সঙ্গে থাকে। তার বাবা কবির হোসেন সৌদি প্রবাসী। রাজাপুর পাইলট বালিকা বিদ্যালয় থেকে এবার এসএসসির পরীক্ষা দিয়েছে সে। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন।